তো বন্ধুরা, আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি শুকনা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, জিরা ধনিয়া বেটে নিয়েছি, রসুন নিয়েছি। রসুনটা আমি থেতো করে নেব। পেঁয়াজ কুচু করে নিয়েছি আর 2টা টমেটো কেটে নিয়েছি। শুকান মাছটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শুকান মাছটা একটু গরম জলে ভালো করে বয়েল করে নিব। তার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এই শুকান মাছটার মধ্যে ভীষণ তেল, তার জন্য আমি একটু লবণ ছিটাই দিলাম। লবণটা দিলে পরে শুকান মাছটার গায়ের মধ্যে তেলটা থাকে না, সরে যায়। আমার শুকান মাছটা ভালো করে বয়েল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো নামে নিচ্ছি। এখন আমি শুকান মাছটা একটু ভেজে নিচ্ছি। আমার শুকান মাছটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। ফোড়নে থেতো করা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলোও দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিলাম। বেটে রাখা জিরা ধনিয়াটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটা বানাতে ক্যামেরাটা খোলা হয়ে গেছে, তার জন্য ভিডিওগুলো খোলা দেখা যাচ্ছে। আমার সব কিছু ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা পাইলে বাড়িতে একবার করে ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে চাবেন। আর যদি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভেজে রাখা শুকনা মাছটাও দিয়ে দিলাম। আমার শুকান মাছের রেসিপিটা প্রায় হয়ে গেছে। নামানির আগে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমার শুকান মাছের অসাধারণ রেসিপি রেডি। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা দাবাবার ভুলবেন না।